আসসালামু আলাইকুম। গর্ভবতী একজন নারীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এ সময় প্রয়োজন বাড়তি যত্ন এবং সাবধানতা। এই সময়ের সামান্য অজ্ঞতা সন্তান এবং মা উভয়ের জন্যই হতে পারে মারাত্মক ঝুঁকির কারণ। চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় 9টি সতর্কতা নিয়ে বিস্তারিত। স্বাভাবিক শারীরিক অবস্থায় যে ঔষধ আমরা গ্রহণ করি, প্রেগন্যান্সি পিরিয়ডে সেই একই ঔষধ গর্ভস্থ শিশুর জন্য হুমকি স্বরূপ হতে পারে। এজন্য প্রায় প্রতিটি ড্রাগের প্রেগন্যান্সি ক্যাটাগরি আছে। অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই পেপটিক আলসারের বিভিন্ন ওষুধ কিনে খেতে শুরু করেন, অথচ ওমেপ্রাজল বা ডমপেরিডনের মতো বহুল প্রচলিত ঔষধগুলি গর্ভস্থ সন্তানের ক্ষতির কারণ হতে পারে। উপরোক্ত 2টি ড্রাগই প্রেগন্যান্সি ক্যাটাগরি সি এর অন্তর্ভুক্ত। সুতরাং এই সময় রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ধরনের ঔষধ গ্রহণ করা থেকে বিরত থাকুন। প্রেগন্যান্সি পিরিয়ডের প্রথম থেকেই ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। পাশাপাশি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন গ্রহণ করুন। পর্যাপ্ত ফলিক অ্যাসিডের অভাবে গর্ভস্থ শিশুর ব্রেইন এবং স্পাইনাল কর্ডের ডিফেক্ট হতে পারে। প্রথম 28 সপ্তাহ পর্যন্ত মাসে কমপক্ষে একবার, 36 সপ্তাহ পর্যন্ত 2 বার পরপর চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর থেকে প্রতি সপ্তাহ অন্তত একবার ডাক্তারের কাছে যেতে হবে। তবে যদি আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন বা অন্য কোনো শারীরিক জটিলতা থাকে, তবে আপনার অ্যান্টিনেটাল ভিজিট এর সংখ্যা বেশি হতে পারে। আপনার শারীরিক অবস্থা বিবেচনা সাপেক্ষে আপনার ডাক্তার আপনার ভিজিট এর সংখ্যা নির্ধারণ করবেন। যদি এমন কোনো ওষুধ থাকে যা আপনি নিয়মিতভাবে দীর্ঘদিন খেয়ে আসছেন, তাহলে এ বিষয়ে আপনার চিকিৎসককে অবহিত করুন। অতিরিক্ত মানসিক চাপ, ধূমপান ও অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। প্রেগন্যান্সি পিরিয়ডে পেটের এক্স-রে শিশুর বার্থ ডিফেক্ট কারণ হতে পারে। যদি কোনো ইমার্জেন্সি কারণে এক্স-রে করতে বলা হয়, সেক্ষেত্রে আপনার ডাক্তারকে প্রেগন্যান্সির ব্যাপারে জানান। পূর্বে কোনো অ্যাবর্শন বা এমআর করিয়ে থাকলে ডাক্তারকে জানান। এর আগে কোনো মৃত সন্তান জন্ম দিলে বা জন্মের পর কোনো শিশুর মৃত্যু ঘটলে সেই বিষয়টিও অবগত করুন। শিশুর নড়াচড়া বন্ধ হয়ে গেলে কিংবা কমে গেলে 24 ঘন্টা অপেক্ষার ঝুঁকি নেবেন না। দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, 18 থেকে 22 সপ্তাহের মধ্যে একটি আল্ট্রাসোনোগ্রাম করাতে পারেন, যেটাকে অ্যানোমালি স্ক্যান বলে। এর মাধ্যমে শিশুর বেশিরভাগ জন্মগত ত্রুটি নিয়ন্ত্রণ করা সম্ভব।